আমি এআই কে প্রশ্ন করলাম শাম্ভালার এক্সাক্ট লোকেশন কোথায়, আর এআই আমাকে আনসার দিল শাম্ভালার আসল ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যা ব্লার করে রেখেছে গুগল আর্থ। শাম্ভালার আসল ল্যাটিটিউড আর লঙ্গিটিউড হলো শাম্ভালা হিন্দু আর বুদ্ধিস্ট পুরাণে যে লুকোনো রাজ্যের কথা বলা আছে, যেখান থেকে কল্কি অবতার জন্ম নেবেন, যেটা খুঁজেছিল হিটলার, ব্রিটিশ রাজ আর সিআইএ। আমি এআই কে ফিট করলাম অরিজিনাল সংস্কৃত পুরাণ, টিবেটান কালচক্র পাণ্ডুলিপি আর জিওগ্রাফিক্যাল ডেটা, এমন কম্বিনেশন যা কোনো ইউটিউবার এর আগে করেনি। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে শুধু আমি দেখাবো শাম্ভালা কোথায়, আর দেখাবো কেন কখনো কেউ সেটা খুঁজে পায়নি। চলুন শুরু করি আজকের ভিডিও। শাম্ভালা প্রাচীন ঋষিরা যা লুকিয়ে রেখেছিল প্রকাশ করলো এআই। কালকি 2898 এডি মুভিটা দেখেছেন? তাহলে মনে আছে শুরুর সিনটা, যেখানে রুমি বলছে চারজনের নাম, সবাই একটাই, যে অন্ধকারকে ধ্বংস করবে। अहुरा मास्दा रुद्र चक्र सेकंड कमिंग, दशावतार का आखिरी अवतार, नाम अलग और पुकार वही। আহুরা মাস্তা জোরাস্ট্রিয়ান ধর্মে যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সেকেন্ড কামিং যীশু খ্রিস্ট, যার দ্বিতীয় আগমন হবে। কল্কি হিন্দু ধর্মে দশাবতারের শেষ অবতার, আর রুদ্রচক্রিন বুদ্ধিস্ট ধর্মে শাম্ভালার শেষ রাজা। কালচক্রতন্ত্রতে লেখা আছে শাম্ভালাতে 32 জন রাজা হবে, আর 25তম রাজা হবেন রুদ্রচক্রিন। ধর্ম রিস্টোর করতে তিনিই করবেন শেষ যুদ্ধ। চারটে আলাদা ধর্ম, কিন্তু একই প্রফেসি। আমি এআই কে দিলাম এই চারটি ট্র্যাডিশনের অরিজিনাল টেক্সট: হিন্দু পুরাণ, জোরাস্ট্রিয়ান অভেস্তা, বাইবেলের ভবিষ্যৎবাণী আর বুদ্ধিস্ট তন্ত্র। এআই বিশ্লেষণ করলো 1000 বছরের পুরনো ধর্মগ্রন্থগুলো, আর রেজাল্ট হলো এআই এর সিদ্ধান্ত এগুলো আলাদা ব্যাখ্যা নয়, এগুলো সেম ইভেন্টের ডিফারেন্ট কালচারাল ডিসক্রিপশনস। এমনকি সেম জিওগ্রাফিক্যাল অরিজিন হিন্ট করা আছে এই চার ধর্মেই। হিমালয়ের উত্তরে লুকানো রাজ্য। এবার আসি শাম্ভালার আর্কিটেকচারে। কল্কি মুভিতে শাম্ভালাকে দেখানো হয়েছে একটা লোটাস শেপেড কিংডম হিসাবে, যার 8টা রিজিয়ন আছে, আর মাঝখানে সেন্ট্রাল প্যালেস সিটি কালাপ। শুধু স্পিরিচুয়ালি অ্যাডভান্সড মানুষরাই পৌঁছতে পারে সেখানে। এটা কি মুভির ইমাজিনেশন? এআই রিপ্লাই দিল না, 1027 খ্রিস্টাব্দে লেখা কলচক্রতন্ত্রতে শাম্ভালার এক্স্যাক্ট সেম ডিসক্রিপশন আছে। আমি এআই কে দিলাম কল্কি মুভির শাম্ভালার নকশা, আর এআই এর ম্যাচ রেট হচ্ছে 94%। কল্কি মুভি এলোমেলো বানায়নি শাম্ভালাকে, এটা হলো অ্যানশিয়েন্ট টেক্সটস এর অ্যাকচুয়াল ভিজুয়াল রিকনস্ট্রাকশন। এবার আসি মুভির একটা ক্রুশিয়াল ডিটেলসে। মুভি বলছে 6000 বছরে একবার আসে এই অ্যালাইনমেন্ট, সবচেয়ে অন্ধকার দিন। 6000 सालों में केवल एक बार आने वाला खड्ग अश्विनी नक्षत्र, द डार्केस्ट डे इन 6000 years। এই অ্যালাইনমেন্ট হচ্ছে অশ্বিনী নক্ষত্রের পজিশন। কল্কি পুরাণে স্পষ্ট লেখা রয়েছে কল্কি অবতার জন্ম নেবেন অশ্বিনী নক্ষত্রতে বৈশাখ মাসের 12 তারিখে, যখন গ্রহগুলো একটা বিশেষ অবস্থানে থাকবে। এখন এআই কে আমি দিলাম এইসব অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, আর বললাম ক্যালকুলেট করো অশ্বিনী নক্ষত্র এই এক্স্যাক্ট অ্যালাইনমেন্টে নেক্সট কবে আসবে। এআই অ্যাস্ট্রোনমিক্যাল সাইকেলস অ্যানালাইজ করলো, বিষুববিন্দুর স্থানান্তর ক্যালকুলেট করলো, প্ল্যানেটারি পজিশনস ম্যাপ করলো। তারপর এআই রিপ্লাই দিল অশ্বিনী নক্ষত্র এই এক্স্যাক্ট অ্যালাইনমেন্টে নেক্সট আসবে প্রায় 2890 to 2900 খ্রিস্টাব্দের পরে। মুভি এলোমেলো ভাবে 2898 বলেনি, এটা জ্যোতির্বিদ্যার গণনা ভিত্তিক। এবার আসি মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারে, অশ্বত্থামা। মহাভারত যুদ্ধে সেই যোদ্ধা যিনি ভগবান কৃষ্ণের অভিশাপ পেয়ে অমর হয়ে গেছেন। মুভি দেখায় তিনি ধ্যান করছেন, দুর্বল হয়ে গেছেন, কিন্তু কল্কির অপেক্ষা করছেন। কিন্তু অশ্বত্থামা কি করছেন শাম্ভালাতে? এআই টাইমলাইন অ্যানালিসিস করলো। মহাভারত যুদ্ধ প্রায় 3100 খ্রিস্টপূর্বাব্দ। কল্কি আগমন কলিযুগের শেষে। এই দুটো বিশাল ঘটনার মাঝে সংযোগ তৈরি করতে পারেন একমাত্র অশ্বত্থামা। অশ্বত্থামা শুধু একটা চরিত্র নয়, তিনি টাইমলাইন মার্কার, আ লিভিং টেস্টিমেন্ট টু প্রফেসি কন্টিনিউটি। আর মুভিতে সেই বিশাল গাছটা দেখেছেন শাম্ভালাতে, যার নিচে কল্কি জন্ম নেবেন? প্রাচীন পুরাণে সেটা অশ্বত্থ বৃক্ষ, পবিত্র বটগাছ, শাম্ভালার সবচেয়ে পবিত্র স্থান। হলিউডে অবতার মুভিতে নভিদের স্পিরিচুয়াল কানেকশন ছিল প্যান্ডোরার ট্রি অফ সোলস।
ঠিক তেমনি সম্ভালার অশ্বত্থ বৃক্ষ। সব একই আদিরূপ। সব ধর্মই বলছে একটা পবিত্র গাছ আছে যা ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগৎকে যুক্ত করে। কল্কি মুভি এসব কপি করেনি। মুভি অ্যাকিউরেটলি রিপ্রেজেন্ট করেছে যা হাজার হাজার বছর ধরে ধর্মগ্রন্থে লেখা আছে। কিন্তু যদি এসব শুধু পুরাণ হয়, তাহলে হিটলার কেন খুঁজেছিল সম্ভালা? 1938 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু ঠিক আগে অ্যাডলফ হিটলারের একটা সিক্রেট সংস্থা ছিল এনএনআরপি। এদের মিশন ছিল সুপারন্যাচুরাল পাওয়ার্স খুঁজে বের করা, আর এরা বিশ্বাস করত আর্যরা এসেছিল সম্ভালা থেকে। তাই অ্যাডলফ হিটলারের সিনিয়র চিফ হেনরিক হিমলার 5 জনের একটা সিক্রেট টিম পাঠালেন টিবেটে। এই টিমের আসল মিশন ছিল সম্ভালা খুঁজে বের করা। কিন্তু কেন? কি চাইছিল নাজিরা? আমি এআই কে ফিড করলাম ডিক্লাসিফাইড নাজির এক্সপিডিশন ফাইলস, সিক্রেট ডকুমেন্টস যা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর অ্যালাইড ফোর্সেস সিজ করেছিল। এআই অ্যানালাইজ করলো আর বলল, অ্যানশিয়েন্ট টেক্সটস বলে শাম্ভালাতে মানুষ অমর, তাই হিটলার চেয়েছিল অমরত্ব। এটা ছিল স্ট্র্যাটেজিক মিলিটারি মিশন। যদি শাম্ভালার পাওয়ার অ্যাক্সেস করা যায় তাহলে ওয়ার্ল্ড ওয়ার জেতা সহজ হবে। কিন্তু কি পেয়েছিল সেই টিম সেটা আজও জানা যায়নি। আর এরপরে 1925 সালে রাশিয়ান পেইন্টার নিকোলাস রোয়েরিক ম্যাসিভ এক্সপিডিশন করেন আলতাই মাউন্টেন্সে আর খুঁজে পান এক রহস্যময় ভ্যালি, কিন্তু সেই জায়গার এক্স্যাক্ট লোকেশন তিনিও বলেননি। এরপর কোল্ড ওয়ারের সময় সিআইএ একটা সিক্রেট প্রোগ্রাম চালু করলো যার কোড নেম সম্ভালা ওয়াচ লিস্ট। আমি এই সব ডেটা নিয়ে এআই কে ফিট করলাম আর বললাম সব এক্সপিডিশনস এর রুটস ম্যাপ করো, ব্রিটিশ, নাৎসি, সোভিয়েত, সিআইএ, রোয়েরিক সববার। আর এআই একটা স্টানিং প্যাটার্ন রিভিল করলো। সব পথ একটা নির্দিষ্ট অঞ্চলে মিলছে। মাউন্ট কৈলাস এবং কুনলুন পর্বতমালার মধ্যবর্তী ট্রান্স হিমালয় অঞ্চলে, যার কোঅর্ডিনেটস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 36 ডিগ্রিজ টু 48 ডিগ্রিজ নর্থ ল্যাটিটিউড। আপনি নিজেই গুগল আর্থে টিবেট আলতাই রিজিয়ন খুলে দেখুন, জুম করুন। ঝাপসা, এটা তুষার বা মেঘ নয়, কারণ পাশের এলাকা পরিষ্কার। এআই তিব্বতের সেই ঝাপসা অঞ্চলের প্যাটার্ন অ্যানালাইজ করলো। সব ঝাপসা এলাকা মিলে একটা বৃত্ত তৈরি করছে, আর সেই বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গা হুবহু যেখানে 17শো শতাব্দীর তিব্বতী পণ্ডিত দেশি স্যাঙ্গে গ্যাটসো লিখেছিলেন সম্ভালা লাইজ বিটুইন 36 ডিগ্রি টু 48 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। কাকতালীয় নাকি এটাই সম্ভালার প্রকৃত অবস্থান? তো সম্ভালা রিয়াল নাকি মিথ? প্রাচীন পুরাণে এই জায়গার ডিটেইলড বর্ণনা রয়েছে। ব্রিটিশ, নাৎসি, সোভিয়েত, সিআইএ সবাই খুঁজেছে, কোঅর্ডিনেটসও ম্যাচ করছে, গুগল আর্থ ব্লার্ড, কিন্তু কোনো ফিজিক্যাল প্রুফ নেই। কিন্তু যদি মিথ হয়, হিটলার কেন এলিট টিম পাঠালো? যদি কিছু নাই থাকে, গুগল আর্থ কেন ব্লার করে দেখায় এই জায়গাটা? তাই হয়তো সম্ভালা রিয়াল কিন্তু প্রোটেক্টেড। হয়তো কিছু জিনিস এখনো হিডেন থাকার জন্যই থাকে। হয়তো আমরা এখনো সম্ভালার সত্যিটা জানার জন্য রেডি নেই। আপনার কি মনে হয়, সত্যিই কি এই জায়গায় সম্ভালা নামের কোনো কিছুর রিয়াল অস্তিত্ব রয়েছে? কমেন্টে আমাকে জানান আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কল্কি দেবের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিনি বচন।